বিশ্বের কোনো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া নির্ভর করে সে দেশের কিছু বৈশিষ্ট্যের ওপর। এর মধ্যে রয়েছে ভৌগোলিক কারণ, উন্নত কৃষি ব্যবস্থা, অর্থনীতি এবং জনসংখ্যার আকার অনুযায়ী খাদ্য চাহিদার পূরণের ওপর। তবে এই বৈশিষ্ট্যের মধ্যে আছে এমন একটি দেশ যেটি কিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কোন সেই দেশ এবং কিভাবে তারা খাদ্য চাহিদা পূরণের শতভাগ সক্ষম, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গায়ানা দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ, যেটির উত্তরে রয়েছে আটলান্টিক মহাসাগর, পূর্বে সুরিনাম, দক্ষিণে ব্রাজিল ও পশ্চিমে ভেনেজুয়েলা। জনসংখ্যা মাত্র ৮ লাখের কিছু বেশি। গায়ানার কৃষিজমি, উর্বর মাটি, অনুকূল জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষিকাজ সহজ হয়েছে এবং দেশটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের খাদ্য চাহিদা পূরণেই বেশি মনোযোগী। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই কোনো না কোনো খাদ্যপণ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল, কিন্তু গায়ানা একমাত্র দেশ যেটি কিনা খাদ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণতার জন্য স্বীকৃতি পেয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান ভিত্তিক সাময়িকী নেচার ফুডে। এতে বলা হয়েছে, বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে গায়ানাই একমাত্র দেশ যে নিজের জনগণের খাদ্য চাহিদা পূরণে শতভাগ সক্ষম। সাধারণত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বলতে বোঝায় একটি দেশ নিজের অভ্যন্তরীণ উৎপাদন থেকেই তার জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে পারে এবং খাদ্য আমদানির উপর নির্ভর করতে হয় না। গবেষণায় বলা হয়, 7টি প্রধান খাদ্য উপাদান ফলমূল, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ প্রোটিন ও শর্করার উৎস সব ক্ষেত্রেই গায়ানা নিজস্ব উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এদিক থেকে বিশ্বের আর কোনো দেশ তাদের সমকক্ষ হতে পারেনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডো, কাঠের চেয়েও কঠোর। গবেষণাটি পরিচালনা করেন জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎপাদনের পরিমাণ ও নাগরিকদের পুষ্টি চাহিদা মূল্যায়ন করেন লাইভওয়েল ডায়েট নামক মানদণ্ড অনুযায়ী। গবেষণায় দেখা যায়, বিশ্বের ৬৫% দেশ যথেষ্ট পরিমাণে মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করতে পারলেও উদ্ভিজ খাবার উৎপাদনে ঘাটতি রয়েছে, বিশেষ করে সবজি, উদ্ভিজ প্রোটিন ও শর্করা উৎপাদনে। সবজির ক্ষেত্রে মাত্র ২৪% দেশ প্রয়োজনীয় উৎপাদন নিশ্চিত করতে পারে। উদ্ভিজ প্রোটিন ও শর্করার ক্ষেত্রে এ সংখ্যা আরও কম। গায়ানার পরে রয়েছে চীন ও ভিয়েতনাম। অন্যদিকে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ তুলনামূলকভাবে খাদ্যে বেশি স্বয়ংসম্পূর্ণ হলেও ছোট দ্বীপরাষ্ট্র, আরব উপদ্বীপের দেশসমূহ এবং নিম্ন আয়ের অনেক দেশ এখনও খাদ্য আমদানির উপর অধিক নির্ভরশীল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ম্যাকাও, কাতার ও ইয়েমেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।